আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, অনেক প্রশ্ন আমার কাছে চলে এসেছে। আসুন আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরে প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি সিনিয়র কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন না। আন্দোলন দমন করতে সরাসরি নিজ হাতে হত্যাকাণ্ড সংগঠন করেনি, কিন্তু কর্মকর্তা হিসেবে গুলি করে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন। তাদেরকে হত্যাকারী সাব্যস্ত করা যাবে কিনা? তারা যদি সরাসরি গুলি করার প্রয়োজনে এক দুজন মেরে ফেলার এরকম বিষয়ে কোনোভাবে নির্দেশনা দিয়ে থাকেন তার মাঠ পর্যায়ের কর্মীদেরকে, অবশ্যই তারা এই হত্যাকারী হিসাবে এই হত্যাকাণ্ডের দায় তাদের উপরে বর্তাবে হবে এবং তারা হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে। একটা হত্যার সাথে যদি অনেক লোক জড়িত থাকে, তারা সবাই হত্যার অপরাধী হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ কোনো একজন মানুষকে হত্যার পেছনে জড়িত থাকে, কেউ অস্ত্র আগিয়ে দিয়েছে, কেউ নির্দেশ করেছে, কেউ বাস্তবায়ন করেছে, গোটা পৃথিবীর সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে, এই অপরাধটি এত ভয়াবহ যে ওই সব মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এই একজন মানুষকে হত্যার দায় হিসাবে। দুনিয়াতে তো সাধারণত প্রধান আসামি মৃত্যুদণ্ড পায়, অন্য অনেকে বিভিন্ন মেয়াদে সাজা পায়, কিন্তু আল্লাহর খাতায় মানুষের জীবনের মূল্য এত বেশি যে কেউ যদি একজন মানুষকে হত্যা করার জন্য অংশগ্রহণ করে কোনোভাবে, গোটা পৃথিবীর সব মানুষ যদি অংশগ্রহণ করে, সবাইকে আল্লাহ তাআলা জাহান্নাম দিতে কোনো দ্বিধা করবেন না। এত ভয়াবহ অপরাধ। এই জন্য যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন, যারা সেটা বাস্তবায়ন করেছেন, তামিল করেছেন, তাদের এটা বলার সুযোগ নেই যে আমি তো উপরে নির্দেশ শুধু পালন করেছি, আমার তো মন থেকে আমি এটা করিনি। তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবেন। আর যারা উপর থেকে বসে নির্দেশ করেছেন, হত্যা করার নির্দেশ যদি তারা দিয়ে থাকেন, নির্দেশনা যদি দিয়ে থাকেন, তাহলে তারাও কিন্তু একই অপরাধী হবে। রফিক মাহমুদ আপনি লিখেছেন, লেখকের অনুমতি ব্যতীত বই পিডিএফ করা যায় আছে কিনা? যেহেতু একটা বই লেখা, ছাপা, এর সাথে আর্থিক বিষয় জড়িত আছে, খরচ খরচার বিষয় জড়িত আছে, অতএব এখানে লেখক প্রকাশকের অনুমতি ছাড়া পিডিএফ করা জায়েজ নেই। কারণ আপনি যদি এটা করেন তাহলে বই বিক্রিতে প্রভাব পড়বে, আর বই বিক্রিতে প্রভাব পড়লে তিনি যে পুঁজি খাটিয়েছেন সেটা তার জন্য সেটাতে তিনি লস করবেন এবং তার ক্ষতি হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা। কোনো ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো উদ্যোগ নেওয়া তার জন্য যেমন জায়েজ নাই, ঠিক একইভাবে অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো উদ্যোগও তার জন্য নেওয়া জায়েজ নাই। এই জায়গা থেকে বইয়ের পিডিএফ করা আমাদের জন্য জায়েজ হবে না, কারণ এটা হলো প্রকাশক, লেখক যারা এটার সাথে ইনভলভ আছেন, যাদের এখানে আর্থিক এখানে ইনভেস্টমেন্ট আছে, তাদের জন্য এটি ক্ষতিকর। আদিব সালেহ আহমদ আপনি লিখেছেন, আমার জন্ম সনদে 4 বছর বাড়িয়ে জন্ম তারিখ দিয়েছি, এটা কি জায়েজ হবে? না ভাই আদিব, এটা জায়েজ হবে না। বরং আপনি জন্ম তারিখ যা হয়েছে সেটাই লিখতে হবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজের জন্মের তারিখকে মিথ্যা লেখেন, তাহলে একটা মিথ্যা আপনি সারা জীবন বহন করে বেড়াবেন। আগে থেকে দেওয়া হয়ে গেছে, এখন আর পরিবর্তনযোগ্য না, সেটা ভিন্ন বিষয়। তার জন্য ইস্তেগফার করতে হবে আল্লাহ তাআলার কাছে, কিন্তু জেনে শুনে মিথ্যা তথ্য দেওয়া জায়েজ নয়। মিথ্যা আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি, কবিরা গুনাহ। অতএব এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো প্রাপ্তির আশা এটি করা যাবে না। কেউ যদি হত্যাকাণ্ড করে, তাকে কোনো দল, রাষ্ট্র বা রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে কিনা? ইসলামের দৃষ্টিতে ক্ষমা করার অধিকার কার? যদি হত্যাকাণ্ডের মতো অপরাধ হয়, তাহলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা তারা চাইলে খুনিকে মাফ করতে পারেন। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারা ছাড়া অন্য কোনো ব্যক্তি, এমনকি রাষ্ট্রপতিও যদি চান ক্ষমা করতে পারেন না, বিচারক যদি চান তিনি ক্ষমা করতে পারেন না। এটা হলো ইসলামী শরিয়ার বিধানের কথা আমি বলছি। ইসলামী শরিয়ার এই আইন এতটাই যৌক্তিক, এতটাই সুন্দর যে এর চাইতে সুন্দর, এর চাইতে যৌক্তিক কোনো আইন এই প্রসঙ্গে গোটা পৃথিবীতে কোথাও প্রচলিত নাই। কারণ যে লোকটা ভিকটিম বা যারা ভিকটিম, তাদের ছেলে, তাদের বাবা, তাদের রক্ত সম্পর্কীয় কেউ, তাদের ফার্স্ট ব্লাড, তাদের নিকটাত্মীয় মারা গেলেন, তাদের পরিবারের সদস্য মারা গেলেন, তারাই ক্ষতিগ্রস্ত হবেন। অতএব রাইট শুধু তাদেরই আছে যে তারা খুনিকে মাফ করতে পারেন। রাষ্ট্রপতি বা অন্য কেউ যদি তাদেরকে মাফ করার অধিকার সংরক্ষণ করেন, তাহলে যে লোকগুলো ভিকটিম তাদের অধিকার কিন্তু আর সংরক্ষণ থাকলো না। এখানে রাষ্ট্রপতির মাফ করা না করাটার চাইতে ওই ভিকটিম যারা, ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন, তাদের মাফ করাটাই
অধিকতর যৌক্তিক এবং মাফ করার অধিকার থাকা, মাফ করার ক্ষমতা তাদের হাতে থাকার অধিকতর যৌক্তিক এবং ন্যায্যতার দাবি, এবং ইসলাম সেটাই বলে। যার কারণে আপনি সৌদি আরব ইসলামের শরিয়ার অনুযায়ী বিচার হয় এখনও, তো সেখানে দেখবেন যে কোনো খুনিকে অনেক সময় দেখা যায় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আনা হয়েছে, সেখানে তো প্রকাশ্যে কার্যকর করা হয় যদি কোরআন আল্লাহ তাআলা কিছু মানুষের উপস্থিতিতে খুনের বিচার বা ব্যভিচারের বিচার আল্লাহ তাআলা কায়েম করার কথা বলেছেন, যাতে করে অন্যরা সেটা দেখে বিরত থাকেন। সেজন্য তো এরকম পরিস্থিতি দেখা যায় যে নিহত ব্যক্তির পরিবাররা ঠিক শেষ মোমেন্টে এসে খুনিকে ক্ষমা করে দেয় এবং খুনি তার জীবনকে পরিবর্তন করে নেয়। এটা জায়েজ আছে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে, বাট রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো ব্যক্তি কোনো মৃত্যুদণ্ডের অপরাধী যে তাকে ক্ষমা করার কোনো এখতিয়ার থাকে না। আর নিহত ব্যক্তির পরিবার, যারা ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যদি ক্ষমা করেন এবং মনে হয় যে ক্ষমা করলে লোকটা তওবা করবে, জীবন পরিবর্তন হবে, তো ডেফিনেটলি আল্লাহ তাআলার কাছে তারা সওয়াব পাবেন, কারণ ক্ষমা এটার বিনিময় অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ক্ষমাকে ভালোবাসেন এবং ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই জায়গা থেকে ক্ষমা আর এই পথে তারা গেলে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন, রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। আর যদি মনে হয় যে না, ক্ষমা করলে এর পরিবর্তন হবে না, বরং এ আরও বেশি অবাধ্য হয়ে পড়বে, আরও বেশি হঠকারী হয়ে উঠবে, তখন তাকে ক্ষমা না করে বরং তার শাস্তি কার্যকর করাটাই উত্তম। এটা নির্ভর করে পরিস্থিতির উপরে, এবং এটা করতে পারেন একমাত্র যিনি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি, তার পরিবারের লোকজন। এটা হলো হত্যাকাণ্ডের ক্ষেত্রে শুধুমাত্র। অন্যান্য ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে ক্ষমা করার গুণটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর রাবেয়ানুর আপনি লিখেছেন, ভিখারি তার ভিক্ষার চাল বিক্রি করলে তা কেনা যাবে কিনা? অবশ্যই কেনা যাবে। ভিখারি ভিক্ষা হিসাবে যে চাল নিয়েছেন, সেই চালটা তিনি এখন নিজে খাবেন না, বিক্রি করবেন না, কাউকে দিয়ে দিবেন, এটা একান্ত তার ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে একজন নারী, তিনি জাকাত বা সাদাকার গোশত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান না, অর্থাৎ সাদকা বলতে ফরজ সদকা, জাকাত, মানত, এগুলোর যে খাদ্য বা খাবার, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, তারা খান না। সো এরকম একজন নারী, তিনি এরকম গোশত তিনি রান্না করছিলেন, যিনি গরিব মানুষ, এবং ওই গোশতটা ছিল সাদাকার গোশত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি গোশত রান্না করছো, তো আমাকেও মেহমানদারি করো। রসিকতা করেছিলেন পর্দার মধ্যে থেকেই, অথবা পর্দা বিধান হওয়ার নাজিল হওয়ার আগের ঘটনা এটি। তখন তিনি বলেছেন যে আল্লাহ রাসূল, এটা তো সাদাকার গোশত, আপনি এটা খান না। তখন তিনি বলেছেন, লাকে সাদাকা তো বলো না হাদিয়া, তোমার জন্য সাদাকা হলো, এটা আমার জন্য হাদিয়া। সো একজন ভিখারি ভিক্ষা পেয়েছেন চাল, তিনি এখন এটা বিক্রি করতে পারেন, তার সম্পদ হয়ে গেছে, এটা সাধারণ সম্পদ হিসাবে বিক্রি করতে পারেন। এরপর প্রশ্ন হলো, আমি অনার্স পড়েছি, ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই, কিন্তু বারবার আমার বিয়ে ভেঙে যাচ্ছে। মেয়ে দেখতে গেলে যদি আবার বিয়ে ভেঙে যায়, এইভাবে মেয়ে দেখতে যেতে মন চায় না। এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? আমি কি এখনই বিয়ে করব, নাকি অনার্স শেষ করে বিয়ে করব? পরামর্শ দিয়ে বাড়িতে করবেন। দেখুন, বিয়ে ভেঙে যায় দেখতে গেলে, এটা আমার মনে হয় আপনার মনের একটা সমস্যা হতে পারে, যে আগে থেকে ভালো করে অ্যাসেসমেন্ট করা ছাড়াই আপনি মেয়ে দেখতে যাচ্ছেন। ভালো করে অ্যাসেসমেন্ট করবেন, ভালো করে উভয়ের অবস্থা এবং পরিস্থিতি এটা বিনিময় করবেন, তারপরে আপনি সেখানে মেয়ে দেখতে যাবেন, সেটা হবে অধিকতর উত্তম এবং শ্রেয়। আর এছাড়া বিয়ে যখনই করবেন না কেন, মনে রাখবেন যে আপনার চরিত্রের হেফাজত করবার জন্য বিয়ে করতে হবে। যদি চরিত্রের হেফাজত করাটা কঠিন হয়ে যায়, তাহলে আপনার ছাত্র জীবনে বিয়ে করার উদ্যোগ নেওয়া উচিত। এবং এই যে আপনি বলছেন যে দেখতে গেলে ভেঙে যায়, তো ভাঙতে ভাঙতে কোনো এক জায়গায় যেখানে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সেখানে অবশ্যই হবে। এই বিষয়গুলোকে যদি ইজিলি নেন, তাহলে দেখবেন বিয়ে করা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এরপর বাপি মির্জা আপনি লিখেছেন, আবু সাঈদ কি শহীদের মর্যাদা পাবেন? কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে তিনি নিজে বুক পেতে দিয়েছেন, এটা তো আত্মহত্যার মতো, শহীদের মর্যাদা আদৌ পাবেন কিনা। এর উত্তর হলো যে আসলে এই বুক পেতে দেওয়ার মানে এই নয় যে আমি ইচ্ছাকৃতভাবে মরতে যাচ্ছি বা আত্মহত্যা করতে যাচ্ছি। বিষয়টা হলো যে এটা হলো এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, যে তুমি তো আমাকে হত্যা করতে পারো না, বুক চেতিয়ে দিলাম, তুমি কি আমাকে হত্যা করতে পারো? এ ধরনের প্রশ্ন রেখে মানুষ অনেক সময় বুক টান টান করে দেয়। তো একজন মানুষ তিনি বুক টান টান করে দিয়েছেন, কারণ তিনি জানেন যে এখানে যিনি হত্যা করতে আসছেন, তিনি আইনত ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ কোনো বিচারেই হত্যা করতে পারেন না। যার কারণে তিনি বুক টান টান করে দিয়েছেন, এটা একরকম চ্যালেঞ্জ হিসাবে। অতএব এটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে না। এরপরে তিনি যে খুনের শিকার হলেন, সেই কারণে নিজের ন্যায্য অধিকার চাইতে গিয়ে যে খুনের শিকার হলেন, তার জন্য তিনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে মাশফিন আল
প্রত্যয় এই আইডি থেকে আপনি লিখেছেন পশ্চিমা বিশ্বে কি গরুর মাংস খাওয়া যাবে, ওইখানে তো আল্লাহর নামে জবাই হয় না। যেই গোশত আল্লাহর নামে জবাই হয় না, যে পশু গোশত আল্লাহর নামে জবাই হয় না বা অন্য ধর্মাবলম্বী মুশরিকরা সেটা জবাই করে, সেটা খাওয়া আপনার জন্য হালাল হবে না। বর্তমান যুগে যে সমস্ত খ্রিস্টান বা ইহুদিরা আছে তারা তাদের বেশিরভাগই আসলে নামকাওয়াস্তে ইহুদি খ্রিস্টান, তারা মূলত ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম সেটার উপরও প্রতিষ্ঠিত নয়। তাদের অনেকেই আছেন আসলে নাস্তিকবাদের উপরে তারা প্রতিষ্ঠিত। এমত অবস্থায় তাদের জবাই করা গোশত খাওয়া মানে পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। তো এই জন্য সেখানে যদি হালাল সার্টিফিকেশন থাকে এবং হালাল সার্টিফিকেশনটাও অথেন্টিক হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দেখে আপনি খেতে পারেন, আদারওয়াইজ আপনার জন্য খাওয়া জায়েজ হবে না।